এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। পদ্ম ও রং বেরঙের শাপলার অনন্য এক ফুলের রাজ্য গড়ে তুলেছেন মেহেরপুরের তরুণ স্কুল শিক্ষক সাইফুজ্জামান রিজন। জলজ ফুল সংগ্রহের শখ আজ তাকে দেখাচ্ছে আয়ের পথ। মেহেরপুর থেকে জুলফিকার আলী কারণের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লাল, সাদা, হলুদ, গোলাপি, বেগুনি রঙে ভরে উঠেছে বাড়ির ছাদ আর আঙিনা। মেহেরপুর শহর থেকে 12 কিলোমিটার দূরে সীমান্ত ঘেঁষা শোলমারি গ্রামের এই বাড়িটি যেন এক জলজ ফুলের জাদুঘর। মাত্র 250 টাকা দিয়ে শুরু, একটি দুটি করে সংগ্রহের ছোট্ট যাত্রা। আজ 1.5 শতাধিক পদ্ম ও শাপলার অনন্য সংগ্রহশালা। বনসাইও রয়েছে সংগ্রহে। শখের পাশাপাশি ছাদ বাগানটি হয়ে উঠেছে রিজনের আয়ের উৎস। মার্চ থেকে অক্টোবর এই 8 মাস পদ্ম, শাপলা সহ নানা প্রজাতির ফুলের চারা বিক্রি করে প্রতি মাসে তার আয় 30 থেকে 35 হাজার টাকা। এক মৌসুমে আয় প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা। তরুণ প্রজন্মকে বলতে চাই, আপনারা হতাশ হবেন না, আপনারা কোনো দুশ্চিন্তার মধ্যে যাবেন না। আপনারা এমন বাগান করে আপনারা স্বাবলম্বী হতে পারেন। আপনার একদিকে যেমন শখও মিটবে, অন্যদিকে আপনি স্বাবলম্বী হতে পারবেন। এই বাগান শুধু ফুলের নয়, একটি পরিবারের ভালোবাসার গল্প। শুধু দেশি শাপলা পদ্ম নেই, বিদেশি অনেক জাতের শাপলা পদ্ম আছে। আমি সকালে বিকালে উঠে পানি দিই। এর মাধ্যমে আমরা অনলাইনে সেলও করে থাকি, কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। পারিবারিক এই বাগান দেখতে ছুটে আসেন অনেকেই, উপভোগ করেন এর অপার সৌন্দর্য। এখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারছি, যেটা আমাদের বেকার যুবকের জন্য খুবই বড় একটা উৎসের মাধ্যম। এখান থেকে আমরা ধারণা নিই যে কিভাবে আপনার করা যায়, ফুলের বাগান করা যায়। এজন্য শখকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার বার্তা। একটি ছোট উদ্যোগও বদলে দিতে পারে একটি জীবন, এমনকি একটি গ্রামের পরিচয়ও। যারা শিক্ষিত যুবক বেকার আছে তাদেরকে আহ্বান করব, তারা বাড়ির ছাদে এই প্রযুক্তি গ্রহণ করে একটা আয়ের পথ নতুন করে খুঁজে পাবেন বলে আমরা প্রত্যাশা করছি। এই বিষয়ে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।